তো এই লাস্ট মিনিট সাজেশনটি শুধুমাত্র তাদের জন্য যারা এর আগের বড় ভিডিওটি দেখেছিল, অর্থাৎ এর আগের ভিডিও থেকে যারা সাজেশান নিয়ে পড়েছে তাদের জন্য কিন্তু এই লাস্ট মিনিট সাজেশান। কারণ ওই ভিডিওটি না দেখলে পরে তোমরা এই ভিডিও সম্বন্ধে কিছুই বুঝতে পারবে না, এবং এর আগের ভিডিওর যে কোশ্চেনগুলো তোমাদেরকে দিয়েছি সেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেনটা কিন্তু চলে আসতে পারে। তো এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা এর আগের ভিডিওটি দেখেছে। তো এর আগের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ওই লিঙ্কে গিয়ে ক্লিক করলে কিন্তু সরাসরি ভিডিওর মধ্যে চলে যেতে পারবে। তো দেখে নাও তোমাদের জন্য কি সাজেশন রেখেছি। আগের যে ভিডিও সাজেশনটা দিচ্ছি কেন বারে বারে বলছি তোমাদেরকে দেখতে, কারণ হচ্ছে এই লাস্ট মিনিট সাজেশন এমনই একটা সাজেশন, অর্থাৎ যে কোশ্চেনগুলো একবার অন্তত পরীক্ষার হলে ঢোকার আগেও দেখে যেতে হবে সেরকম। এমন নয় যে এখান থেকে তুমি একেবারে 10টা কোশ্চেন আমি দিয়েছি তার মধ্যে তুমি 6টা কোশ্চেন কমন পাচ্ছ, এমনটা নয়। ওই সাজেশান থেকেও এমন কিছু কোশ্চেন আছে যেগুলো আসার মতো। এবার লাস্ট মিনিট সাজেশান মানেই তো একেবারে সেই পুরো সাজেশানটা নামিয়ে দিলাম এমনটা নয়, অর্থাৎ বেশ কয়েকটা কোশ্চেন আমি এখানে দেবো যেখান থেকে আমরা 2 থেকে 3টি কমন পেতে পারি, সেরকমই কিছু কোশ্চেন এখানে আছে। তো তোমাদের জন্য প্রথম প্রশ্নটা আমি এখানে রেখেছি। প্রথম প্রশ্নটা হলো, শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। শিক্ষার বিভিন্ন উপাদানের উপর মনোবিজ্ঞানের প্রভাব সম্পর্কে আলোচনা করো। তাহলে এটা তোমাদের 1 নম্বরের প্রশ্ন। তার আগে এখানে একটু তোমাদেরকে জানিয়ে দিই বা বলে দিতে চাই, এই যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য রেখেছি এই প্রশ্নগুলি কিন্তু সবটাই 15 নম্বরের কোশ্চেন। এখান থেকে তোমাদের যে পার্ট কোশ্চেনগুলো তোমরা প্রত্যেকটা প্রশ্ন থেকে পাচ্ছ বড় প্রশ্নের, এই প্রশ্নগুলোও কিন্তু তোমাদেরকে যেখানে 4টে টিকা লিখতে হবে ওখানে দিয়ে দিতে পারে। তাই বলছি কোশ্চেনগুলো একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে খুব মনোযোগ সহকারে দেখবে। তো চলে আসি আমি তোমাদের দ্বিতীয় প্রশ্নে আছে, স্মৃতি বলতে কি বোঝো? স্মরণক্রিয়াগুলি কি কি? শিখন ও স্মরণক্রিয়ার সম্পর্ক বিষয়ে আলোচনা করো। দেখো এখানে 3টে পার্টে কোশ্চেনগুলো আছে, এই 3টে পার্ট থেকে যে কোনো একটা পার্ট দেখা গেল টিকাতে দিয়ে দিল, এমনটাও হতে পারে। চলে আসবো আমরা পরের প্রশ্ন। বলছে বিস্মৃতির কারণগুলি কি কি? বিস্মৃতি কি সব সময় অভিশাপ? এখানেও 2টো পার্ট আছে, এই পার্টটা দেখা গেল প্রথম পার্টটা টিকা হিসেবে দিয়ে দিল 5 নম্বরের। চলে আসবো আমরা পরে, এখানে একটা সিঙ্গেল কোশ্চেন দেখতে পাচ্ছ, এটা 5 নম্বরের টিকা। এই টিকাটা তোমাদের আসতে পারে। বলছে ব্যক্তি সত্তার ভাগগুলি কি কি? চলে আসবো আমরা 5টি প্রশ্ন, অর্থাৎ 5 নম্বর প্রশ্নে। বৃদ্ধি ও বিকাশের নীতিগুলি কি কি? শৈশব এবং বাল্যাবস্থায় শারীরিক বৃদ্ধি এবং বিকাশের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তাহলে এখন অবধি তোমরা 5টা প্রশ্ন পেলে। এবার আসবো আমরা 6 নম্বর প্রশ্নে। চলে এসেছি আমরা 6 নম্বর প্রশ্ন আছে, শিশুর নৈতিক বিকাশে বিদ্যালয়ের ভূমিকা লেখো। একজন শিক্ষার্থীর কার্যকারী স্মরণক্রিয়ার প্রক্রিয়াটি বর্ণনা করো। ব্যক্তিত্বের ধরন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। তাহলে তোমরা 6 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, এখানে 3 থেকে 4টে পার্টে ভাগ আছে। এই 4টে পার্ট থেকে আবার বলে দিই, শিশুর নৈতিক বিকাশে বিদ্যালয়ের ভূমিকা লেখো, এই অবধি একটা টিকা হতে পারে। আবার বলছে একজন শিক্ষার্থীর কার্যকারী স্মরণক্রিয়াটির বর্ণনা করো, এই অবধি একটা টিকা হতে পারে। আবার বলছে ব্যক্তিত্বের ধরন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, এই একটা ব্রেক কোশ্চেন। তো এখান থেকে তোমাদের 5 নম্বরের কোশ্চেন তুলে দেবে না এমনটা নয়, অবশ্যই দিতে পারে। 7 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। বলছে জাপিয়াজের মত অনুযায়ী মানসিক বিকাশের স্তরগুলি লেখো। জাপিয়াজের মত অনুযায়ী মানসিক বিকাশের স্তরগুলি লেখো বা উল্লেখ করো। চলে আসবো আমরা 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্নটি আছে না, কোহলবর্গের নৈতিক বিকাশ তত্ত্ব সম্পর্কে টিকা লেখো। কোহলবর্গের নৈতিক বিকাশ সম্পর্কে টিকা লেখো। চলে আসবো আমরা 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন বলছে ব্যক্তিত্বের সংজ্ঞা দাও। কি বললাম? ব্যক্তিত্বের সংজ্ঞা দাও, ফ্রেডের মনোসমীক্ষণ তত্ত্বটি আলোচনা করো। তো ব্যক্তিত্বের সংজ্ঞা দাও, ফ্রেডের মনোসমীক্ষণ তত্ত্বটি আলোচনা করো, এটা একটা প্রশ্ন। আর শেষ প্রশ্ন বা লাস্ট প্রশ্ন একেবারে তোমাদের জন্য রেখেছি। তো তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো বন্ধু, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদেরকে এখনই শেয়ার করে দাও, কারণ এটাই লাস্ট মিনিট সাজেশন, এরপর আর কোনো সাজেশন তোমরা পাবে না। পরের প্রশ্ন বলছে শিক্ষাশ্রয়ী মনোবিদ্যা বলতে কি বোঝো? শিক্ষাশ্রয়ী মনোবিদ্যা বলতে কি বোঝো? শিক্ষাশ্রয়ী মনোবিদ্যার প্রকৃতি বর্ণনা করো। শিক্ষাক্ষেত্রে মনোবিদ্যার অবদানগুলি সংক্ষেপে লেখো। তাহলে এই 10টা প্রশ্ন পড়ে গেলে আশা করবো এখান থেকে তোমরা 3 থেকে 4টে প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। তো পরীক্ষার জন্য সবাই ভালো রকম প্রস্তুতি নাও, কালকেই পরীক্ষা তোমাদের। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।